আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবে গড়ি। চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টায়ার টিমের জন্য। প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। আমিও তৈরি হচ্ছি মনের জোরে, আর কিছু না, জাস্ট মনের জোরে। আসলে অনেক ধরনের লিমিটেশনস এর মধ্যে আমরা কাজ করি, তো আমাদের সময় আসলে খুব কম থাকে, খুব টাইট স্ক্যাজুয়াল থাকে। শুধু আমার উপরেই তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না, এখানে আমার সাথে আমার আরো অনেক সহশিল্পীরা আছেন, আমার ইউনিটের বাদ বাকি যারা ক্রু তারাও অনেক ব্যস্ত। তো টাইমের মধ্যে শুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো একটু ইনজুরি হয়েছিল, বাট মনের জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। শিহাব শানের সামনে অভিনয় করতে গেলে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন ওনার একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি। এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল, আমাদের প্রচুর সিনস ছিল, আমাদের হাতে সময় ছিল খুব কম, যার কারণে যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে চাঁদ মামা, তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ। সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে, কারণ অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে কিন্তু ওর, এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসার রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে, বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মামুন সিরিজে। আচ্ছা, এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করিনি, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা আমার এন্টার টিমের উপরে, এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবে গড়ি। মানে কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টায়ার টিমের জন্য, কারণ আমি তো কাদামাটি। আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব শাহিনের জন্য চ্যালেঞ্জিং ছিল, যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। হ্যাঁ, অফকোর্স, কেন না, কেন না। সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে ভিতরে অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করেই ছাড়বো এবার, এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই। এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা।